আজ কিছুদিন থেকেই শুনতে পারতাছি রংপুর মফিস মফিস মফিস। আসলে এই মফিসের ব্যাখ্যাটা কেউ জানে না। মফিস মানে যে মহান অনেক কিছু, এটা কেউ জানে না আসলে। সেদিনকে একটা অনলাইনে দেখলাম মফিস মানে দুলাভাই, যে পুরা বাংলাদেশের লোক আমাকে দুলাভাই কইব। আসলে কথা কিন্তু এটা না, কথাটা হইলো মফিস একটা ড্রাইভার ছিল, সে আমাদের গাইবান্ধায় বাসা তার। সে তখনকার যুগে সে যারা গরিব মেহনতি মানুষ ছিল তাদেরকে একটা করে স্লিপ দিত, স্লিপের মধ্যে নাম লেখা থাকতো মফিজ। ওই সে রংপুর থেকে ঢাকা পর্যন্ত বগুড়া পর্যন্ত ওই বাসে সে ফিরে আসতো, ঠিক আছে। মফিজ লেখা থাকতো, এই মফিজ লোকটা সাদে গাতো যে এলবার আগে এই মফিজ কয়জন, ভাই আমরা 4 জন আছি 5 জন আছি, ঠিক আছে। এই লোকগুলো কিন্তু ভাড়া লাগতো না, মূলত উদ্দেশ্য, ঠিক আছে, এই লোকগুলো ভাড়া লাগতো না। এখন রংপুর এই কিছুদিন থেকে শুনতে আসছি যেভাবে আস্তে আস্তে রংপুর আমাদের অনলাইন জগতে, ওই যে যদি বলি আমরা আবু সাহিদ, মুগ্ধ একবার কিন্তু আবু সাহিদ, রংপুরে কিন্তু আমাদের ফার্স্ট মিশনটা শুরু হয়। রংপুরের পোলারাই কিন্তু বুকটা পাইতে দিয়েছিল গুলির সামনে আগে সর্বপ্রথম ফার্স্ট। এবং কি ব্রিটিশ শাসনেও রংপুরেই একমাত্র লোক ছিল, লোকগুলা সরল ছিল, ওরা কারো মানে না, ওকে মন মতো ওরা চলছে, স্বাধীনভাবে ওরা চলছে। ঢাকায় যেভাবে আমরা দেখছি, ঢাকা শহরটা যেভাবে দেখছি, রংপুর উত্তরবঙ্গটা কিন্তু পুরাই আলাদা, বুঝলেন না?